ভর্তি পরীক্ষার্থীরা যারা সেকেন্ড টাইম এবং থার্ড টাইমার হিসেবে তোমরা তোমাদের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এই ক্লাসগুলো একদম ফরজ। কারণ তোমাদের প্রিপারেশন তো শুরু করতে হবে, আর এভাবে আমরা পুরো সিরিজটা তোমাদেরকে কমপ্লিট করে দিব। সো এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতেছি। কি টপিক পড়াবো আশা করি বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ। তবে সবকিছু শুরুতে একটা কথা বলে নিতে চাই, পরে ইন্টারাপ্ট করবো না ক্লাসে, যে তোমরা যারা সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমার হিসেবে প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কিন্তু একজন শিক্ষকের গাইড নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, একজনকে মেন্টর মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমাদের কোচিং আমরা যে নতুন কোর্সটা চালু করেছি সেকেন্ড টাইম এবং থার্ড টাইমারদের জন্য, এইখানে আমি যদি এক লাইনে বলতে চাই, এর বাইরে তোমার আর কিছু করার প্রয়োজন নেই। কারণ আমরা এখানে তোমাকে তোমার যে সব বইগুলো লাগবে সেই বইগুলো কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিব। নার্সিং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদেরকে গাইড করব, এবং আরো অনেক ফ্যাসিলিটিস আছে। তোমরা যদি জানতে চাও, যে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ দেখতে পারবা। এই হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করবা, আরো বিস্তারিত যা যা আছে কোর্স সম্পর্কে সবকিছু আমরা ডিটেইলি এক্সপ্লেইন করব। আরো অনেক ধরনের সুবিধা আছে। আর এক লাইনে যদি আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দিতে চাই, বই, একাধিক শিক্ষক, মানে সম্পূর্ণটাই এই কোর্সের মধ্যে ইনক্লুড থাকবে। তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে নিতে পারো। চলো আমরা শুরু করতেছি। দেখো, জেন্ডার প্রথমত কথা হইতেছে। এই জেন্ডার হইতেছে এমন একটা টপিক, যে টপিকটা মূলত শিক্ষকরা তেমন তোমাকে হেল্প করতে পারবে না। কারণ জেন্ডার অফ নাউন এটা হইতেছে তোমাকে মুখস্থ করতে হবে, মুখস্থের মতনই বিষয়। আমি যদি তোমাদেরকে একটু নিচের দিকে দেখাই, এই যে দেখো, এই যে দেখো, আমি যদি তোমাদেরকে একদম যে ছকটা, যেটা এই যে দেখো, কোনটার মাস্কুলিন জেন্ডার কি, কোনটার ফেমিনিন জেন্ডার কি, এইগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, তাই না? এখানে তো শিক্ষক আর তোমাকে পড়ানো কিছু নাই। তবে আমি চাইলেই তোমাকে এই ক্লাসটা অনেক বেশি ইজি করে দিতে পারি। নট অনলি এই জেন্ডার অফ নাউন, বাট অলসো অল দ্য টপিক অফ গ্রামার, ইংলিশ গ্রামার। আচ্ছা, চলো আমরা শুরুর দিকে একটু দেখি, একটু বেসিক দিয়ে দিচ্ছি। তোমরা জানো যে জেন্ডার অফ নাউন মানে জেন্ডার আসলে কয় প্রকার? তোমরা জানো যে 4 প্রকার, ছোটবেলা থেকে পড়ে আসছে: মাস্কুলিন, ফেমিনিন, কমন এবং নেচার বা জড় পদার্থ। আচ্ছা, মাস্কুলিন মানে পুরুষ, ফেমিনিন মানে স্ত্রী, আর এটা উভলিঙ্গ, আর এটা জড় পদার্থ। আচ্ছা, সবকিছু আমরা ধীরে ধীরে এক্সপ্লেন করব। আশা করি এগুলো এমন বেশি কিছু বলার নাই। তারপরে তোমাদেরকে একটু দেখাই দিই। কমন মানে হইতেছে, দেখো, প্যারেন্টসের মধ্যে কিন্তু মাস্কুলিনও থাকে আবার ফেমিনিনও থাকে, তাই না? তো এই জন্য এটাকে কমন বলা হইতেছে। বেবি মাস্কুলিনও হইতে পারে, ফেমিনিনও হইতে পারে। সবগুলোকে সাধারণভাবে, কমন ভাবে সেগুলোকে বলা হচ্ছে কি? উভলিঙ্গ। আচ্ছা, তারপরে জড় পদার্থ, যেগুলো কোনো জীবন নাই: পেন, বুক, পেন্সিল, দ্যাটস ইট। আচ্ছা, এইবার আসো, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আমি তোমাদেরকে একটু দেখাই দিতে চাই, খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আশা করি তোমরা স্ক্রিনে একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আচ্ছা, খেয়াল করো যে উপরে কি লেখা আছে, বাদ দাও। এইখানে তোমরা কিছু কিছু ওয়ার্ড দেখতে পারতেছো। এইগুলাকে সাধারণত আমরা পুরুষবাচক বা মাস্কুলিন জেন্ডার হিসেবে ধরে থাকি সাধারণত। কেন? ছোট একটা বিষয় মনে রাখবা, যে মাস্কুলিন জেন্ডারের সময় আমাদেরকে যেগুলো অনেক কঠোর, পুরুষ মানুষ তো কঠোর হয়, মানে শক্তপোক্ত, হিংস্র, এই টাইপের যেগুলা, সেইগুলাকে তোমরা এইগুলোর মধ্যে রাখবা। এগুলাকে দেখো, সামার, সামার মানে সূর্যের সাথে সম্পর্কিত। সান যেটা আছে, এই যে সান, দেখো, সান এটা তো প্রখর, এই জন্য এটাকে মাস্কুলিনের মধ্যে রাখা হয়েছে। সান থাকলে তো সামার হয়, অ্যান্ড দ্যাটস ওয়াই এটাও মাস্কুলিন জেন্ডারের মধ্যে। তারপর দেখো, ডেথ, মৃত্যু, মৃত্যু কাউকে পরোয়া করে না, আসলে হবেই, একদম করা। ওনার কাছ থেকে তুমি কোনো প্রকার, আজরাইলের কাছ থেকে কোনো প্রকার তুমি স্বাধীনতা পাবা না, 1 মিনিট সময় নেই। আচ্ছা, তারপরে ডে, আর ডের সাথে এই সানের সম্পর্ক, সান থাকলেই তো ডে হয়, তাই না? অ্যান্ড তোমরা শুনছো টাইম অ্যান্ড টাইম, ওয়েট ফর নান। আচ্ছা, ওয়েট হবে না ওয়েটস হবে, এটাও একটা গ্রামাটিক্যাল ব্যাপার স্যাপার আছে, এটা তোমাদেরকে ওই রাইট ফ্রম ভার্ব পড়ানোর সময় আমি দেখাবো। তো যাই হোক, সময় কারোর জন্য অপেক্ষা করে না, খুব প্রখর। থান্ডার, ঝড়, রাগ ছেলে মানুষের সাথে যায়, রেভেঞ্জ প্রতিশোধ ছেলে মানুষের সাথে যায়। তারপরে উইন্টার, শীত ছেলে মানুষের সাথে যায়। ওয়ার মানে যুদ্ধ, ছেলে মানুষের সাথে যায়। এখন আরেকটা বিষয় হইতেছে, ছেলে মানুষ সব কিছু করলেও সে একটা জিনিসের কাছে দুর্বল, সেটা হইতেছে লাভ বা ভালোবাসা। অ্যান্ড দ্যাটস ওয়াই লাভ, এটা কোমল জিনিস হওয়া সত্ত্বেও এটা মাস্কুলিন জেন্ডারের মধ্যেই যায়। আচ্ছা, এরপর আসো, এইরকমই কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোকে আমরা কি বলবো বলতো? সেগুলোকে আমরা ফেমিনিন বা স্ত্রীলিঙ্গ হিসেবে কল্পনা করব। আগে আমরা সান দেখছিলাম, এখন মুন, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, এটা এই বানানটা একটু স্পেলিং মিস্টেক আছে, এটাকে বাদ দাও। আচ্ছা, তাহলে ডে ছিল, এবার চলে আসছে নাইট। তারপরে নেচার মানে প্রকৃতি, প্রকৃতিকে কিন্তু মেয়েই ধরা হয়, প্রকৃতি কোমল, আমাদেরকে যত্ন করে রাখে। পিচ মানে শান্তি, মেয়ে মানুষের সাথেই যায়। অটাম, স্প্রিং, এই যে যেগুলো তুমি হচ্ছে এই যে বসন্তকাল বা যেই কালগুলো তোমরা দেখো। আচ্ছা, মডেস্টি। আর আরেকটা বিষয় হচ্ছে পৃথিবী, পৃথিবীকে ওই যে যেমন হচ্ছে পৃথিবীর কিন্তু মেয়ের সাথে তুলনা করা হয়, যেমন আমরা আমাদের দেশকে কিসের সাথে তুলনা করি? দেশমাতৃকা, দেশমাতা, তাই না? আবার ইন্ডিয়ানরা কি বলে? ভারত মাতা। তো এইভাবে আলটিমেটলি পুরা পৃথিবীটাকে আসলে ফেমিনিনের মধ্যে ইনক্লুড করা হয়, ঠিক আছে? আচ্ছা, এই দুটো খুবই ইম্পর্টেন্ট ছিল, এগুলো থেকে বারবার প্রশ্ন আসে, ঠিক আছে? আচ্ছা, আমরা এরপর একটু এদিকে দেখি। আচ্ছা, এটা একবার বুঝাই দিই। দেখো, এইখানে আরেকটা জিনিস আছে, আমি তোমাদেরকে ক্লাসে যেগুলো দেখাচ্ছি এরপরও তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এমন না যে আমার ক্লাস শেষ করলে আর একদম হয়ে গেল। আচ্ছা, এগুলোর প্রশ্ন কিভাবে আসবে?
এই যে which of the following noun is used to feminine gender, আচ্ছা এটা সাধারণ এটা আমরা বাদ দিই। আসলে আমি তোমাকে বাংলায় বলে বোঝাই, বলা থাকবে যে নিচের কোনটি দ্বারা ফেমিনিন বোঝায়, নিচের কোনটি করেসপন্ডিং মাস্কুলিন জেন্ডার। তো তার মধ্যে এরকম দিবে হচ্ছে এখান থেকে 3টা দিয়ে দিল আর এখান থেকে একটা দিয়ে দিল ডেথ। তো তুমি তো জানো যে এই ডেথ মানে তো হচ্ছে মাস্কুলিন বোঝাচ্ছে, এটাকে রাইট আনসার করে দিবা। এরপরে এখানে আসো, দেখো কালেকটিভ নাউন যেগুলো আছে না, কালেকটিভ নাউন, এই কালেকটিভ নাউনগুলোকে আমরা ইট দ্বারা সূচিত করব। তোমরা এখন মনে করো যে কালেকটিভ নাউন জাস্ট লাইক কমিটি, কমিটি বানান কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন কারেক্ট স্পেলিং করবো তখন দেখবো। তো এই কমিটি, এটার মধ্যে তোমরা মনে করো যে অনেক মানুষ নিয়ে গঠিত, তাহলে তো অন্তত মাস্কুলিন ফেমিনিন কিছু তো একটা হবে না। কমিটির মধ্যে তার কোনো জীবন নাই, তাই না? এটার মধ্যে তার কোনো জীবন নাই, দ্যাটস ওয়াই এটাকে আমরা ইট দ্বারা সূচিত করতেছি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে যেমন হইতেছে এখানে, তাহলে কি আনসার হবে? কমিটির জন্য আমরা ইটস আনসার করব। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা একটু নিচের দিকে আসি। তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা সাধারণত মুখস্থ করবো না, ইংলিশ মুখস্থ করলে আমরা মনে রাখতে পারবো না, বুঝছো? এরপরে জিনিসটা খেয়াল করে দেখো। আচ্ছা দেশের নাম কিসের সাথে তুলনা করা হয়? আমরা করি সেটা হচ্ছে ফেমিনিন জেন্ডারের সাথে, তাই না? আচ্ছা দেশের নাম, এটার সাথে আরো 2টা নাম মনে রাখবা, ফাইন আর্টস শিল্প, আর হচ্ছে জাহাজের নাম। দেশের নাম জাহাজের নাম ফাইন আর্টস, দেশের নাম জাহাজের নাম ফাইন আর্টস, দেশের নাম জাহাজের নাম ফাইন আর্টস। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা একটু নিচের দিকে আসি। আচ্ছা কালেকটিভ নাউন, এটাকে আমরা তো পড়েছি, তাই না? আচ্ছা এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নার্সিং ভর্তি পরীক্ষা একবার এসেছিল, দেখো নিম্ন শ্রেণীর যে প্রাণীগুলো আছে, নিম্ন শ্রেণীর প্রাণী যেমন ডগ, তো এই ডগকে আমরা ইট দ্বারা সূচনা করি, আমরা ডগকে হি বা শি বলতে পারি না, আমরা ডগকে হি বা শি বলতে পারবো না, আমরা এটাকে ইট দ্বারা সূচিত করি। মানুষ তো আর নিম্ন শ্রেণীর না, তাই না? তাহলে এটাকে তো আমরা হি শি এগুলো বলবো, হিজ হিম এগুলো আমরা তো বলে থাকি। তবে যখন মানুষ ছোট থাকে, বাচ্চা থাকে, তখন এই বাচ্চাকে আমরা নিম্ন শ্রেণীর মধ্যেই ইনক্লুড করি। প্রাণী এবং শিশুকে সবসময় নেচার জেন্ডার হিসেবে ধরা হয়। আচ্ছা এই নিম্ন শ্রেণীর, এই তো উপরেরটা বাদ দিয়ে ফেলছি, তাই তো বলতেছি। আচ্ছা নিম্ন শ্রেণীর প্রাণী যেমন হচ্ছে ডগ, এই উদাহরণ তো তোমাকে দিলামই। তারপরে শিশু, এটাকে আমরা কিসের মধ্যে তুলনা করবো বলো তো? এই যে ইট দ্বারা সূচিত করবো, এবং নিচের জেন্ডারের মধ্যে আমরা জড়বস্তুর মধ্যে এটাকে ইনক্লুড করব। কথা বোঝা গেছে? তাহলে বেবির সাথে কি হবে? হিজ, হার, নো, ইটস। আচ্ছা ঠিক আছে, এরপর একটু নিচের দিকে আসি আমরা। এই যে দেখো এখানে আমরা কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে আমরা কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে কোরেসপন্ডিং কোনো ফেমিনিন নাউন নাই। আমরা তো সাধারণত জানি যেমন হচ্ছে বয় থেকে গার্ল হয়, তো এটা তোমরা জানি, কিন্তু কিছু আছে এগুলোর কোনো ফেমিনিন জেন্ডার হয় না। যেমন আমরা একটু কৌশলের মাধ্যমে মনে রাখবো। যেমন হচ্ছে দেখো ক্যাপ্টেন, দেখো নেতৃত্ব দেওয়ার মতন শক্তি কিন্তু ছেলেদের সব থেকে বেশি থাকে, রাইট? এই যে ক্যাপ্টেন, চেয়ারম্যান, এটাও কিন্তু নেতৃত্বের মধ্যেই পড়ে। তারপরে দেখো জাজ, বিচার ক্ষমতা ছেলেদের বেশি, এভাবে মনে রাখবা আর কি। আচ্ছা হিম্যান। আচ্ছা তারপরে দেখো, তারপরে এই যে ম্যাটাডোর নামে একটা কলম ছিল আমাদের, মনে আছে? ম্যাটাডোর হাই স্কুল। তো ম্যাটাডোর এইটার কিন্তু কোনো ফেমিনিন জেন্ডার নাই। ঠিক আছে, আচ্ছা ঠিক একইভাবে কিছু আবার আছে যেগুলোর কোনো মাস্কুলিন জেন্ডার নাই। জাস্ট লাইক দেখো ভার্জিন শুধুমাত্র মেয়েরাই হতে পারে। তারপরে এরকম আরো অনেকগুলো লেখা আছে, এগুলো স্ক্রিনশট দিয়ে নিও। ফার্স্ট লেডি, ককওয়েট, তারপরে উইডো, নিম, কল গার্ল, অ্যামাজন দেখছো না? অনলাইন শপিং সাইট, তো অ্যামাজন এটাও কিন্তু তাহলে আমরা ফেমিনিন জেন্ডারের মধ্যে দেখতেছি। এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলো মুখস্থ করতে হবে, কোনো মাফ নাই। আর তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এগুলা আসলে কোনো মাফ নাই, এগুলো পড়তেই হবে। এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলোর মধ্যে অন্যতম, কারণ এগুলো একটু মানে আলাদা ধরনের, তো যেগুলোর কোনো হচ্ছে মাস্কুলিন ফেমিনিন নাই। মাস্কুলিন থাকলে ফেমিনিন নাই, ফেমিনিন থাকলে মাস্কুলিন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাই। এরপরে দেখো এইটা হইতেছে সব থেকে গুরুত্বপূর্ণ, এই পুরা জেন্ডারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হইতেছে এইটা। অর্থাৎ এই ছকে আমরা দেখব যে মাস্কুলিন থেকে ফেমিনিন গেলে কোনটা হবে, ফেমিনিন থেকে মাস্কুলিন, এই সব কিছু আমরা দেখব। এবং এই ছকটাকে এত বিশ্রীভাবে আমি মুখস্থ করছি যা বলার মতো না, কিন্তু বিশ্রী হইলেও কোনো সমস্যা নাই, কারণ আমাদের মনে রাখা নিয়ে কথা। এইটা আসলে আমাদেরকে মুখস্থ করতে হবে, এখানে তোমার কিছু করার নাই, বাট আমি তোমাকে কিছু হেল্প করতে চাই
যার মাধ্যমে তুমি এটা মনে রাখতে পারবা। তুমি আমার এটা নিতেও পারো, অ্যাকসেপ্ট করতে পারো, নাও অ্যাকসেপ্ট করতে পারো, এটা তোমার ব্যাপার, ঠিক আছে? বাট আমি তোমাদেরকে একটু দেখাই দিতে চাচ্ছি আমি কিভাবে মুখস্থ করছিলাম। সময় নিয়ে একটু খেয়াল করো। দেখো, প্রথমেই আমি তোমাদেরকে কয়েকটা জিনিস আঁকায় দিব। আমি তোমাদেরকে প্রথমেই কয়েকটা জিনিস আঁকায় দিব, এগুলাকে একটু ভালো করে মাথায় রাখবা, ঠিক আছে? প্রথমেই আমরা কয়েকটা জিনিস একটু আঁকায় দিব। আচ্ছা, একটু খেয়াল করো। যেই জিনিসগুলো একটু সেম নাম মতো দেখতে, সেগুলোকে আমরা একসাথে মনে রাখতে পারি। যেমন দেখো, আমি একটু তোমাদেরকে দেখাই। এই যে এখানে দেখো, সলভেন্স লাট, সলভেন্স লাট, নেফিউ নিচ, নেফিউ নিচ, উইডোর উইডো, উইডোর উইডো। দেখো সেম সেম শুনতে, সলভেন্স লাট, নেফিউ নিচ, উইডোর উইডো। আচ্ছা, এগুলো মুখস্থ হয়েছে। এরপর আমরা একটু নিচের দিকে আসি। তারপরে হচ্ছে একটু নিচের দিকে আসি। এই তিনটাকে মুখস্থ করছো কিন্তু তোমরা, আমাকে কথা দিছো। এরপরে দেখো, আমি বারবার দাগ দিচ্ছি না, তোমরা একটু দেখে নাও। উইজার্ড উইচ, উইজার্ড উইচ, উইজার্ড উইচ। একটু আগে আমরা কি পড়ছি? সলভেন্স লাট, নেফিউ নিচ, উইডো, উইডোর উইডো, তারপরে উইজার্ড উইচ, এগুলো পড়ছি না? এরপরে একটু নিচের দিকে আসো। আমি তোমাদেরকে কয়েকটা ওয়ার্ড দিব, একটু মনে রাখবা। আমি তোমাদেরকে কয়েকটা ওয়ার্ড দিব। এই যে দেখো, এটা মনে রাখবা। স্ট্যাকিন্ড, এটা মনে রাখবা, স্ট্যাকিন্ড। তুমি চাইলে আমার এটা স্কিপও করতে পারো, আমি এইভাবে মুখস্থ করছি, আমি আর ভুলি নাই। সেই 5 বছর আগে থেকে মুখস্থ করছি, আর ভুলি নাই। স্ট্যাকিন্ড, এটা মুখস্থ করছো। তারপরে তোমাকে আরেকটা মুখস্থ করতে হবে, আরেকটা হচ্ছে কোল্ড ফিল্লি, কোল্ড ফিল্লি। স্ট্যাকিন্ড আর কোল্ড ফিল্লি, এই দুটো মুখস্থ করবা। কেন? আমি একটু পরে বলতেছি, একটু পরে বলতেছি। আমি তোমাকে আগে বলছি যে আমি বৃষ্টি হয়ে মুখস্থ করছি এটা। আচ্ছা, তাহলে আমরা কি কি দেখছি ওইখানে? আমরা দেখছি সলভেন্স লাট, নেফিউ নিচ, উইডোয়ার উইডো, স্ট্যাক হিন্ড, আর সরি, এই যে দেখো, এই স্ট্যাক হাইন্ড। তো এটাকে আমরা একসাথে মুখস্থ করছি স্ট্যাক হিন্ড, মনে রাখার জন্য। একটু আগে লিখলাম না? এরপর একটু এদিকে আসো, একটু এরপরে এদিকে আসো। এই যে কোল্ড ফিল্লি লিখছিলাম না? এটা মনে রাখার জন্যই আজীবভাবে মনে রাখছি। কোল্ড ফিল্লি, কোল্ড ফিল্লি, বুঝছো? আজীবভাবে মনে রাখছি। আর এরপরে দেখো, যেগুলা এরকম সেম সেম শুনতে, সেগুলাকে আমরা আগে পড়তে। এই দেখো, ড্রেক ডাক, ড্রেক ডাক, ড্রেক ডাক। তাহলে আমি একটু রিভিশন দাওয়াই কি কি পড়ালাম। সলভেন্স লাট, নেফিউ নিচ, উইডোর উইডো, স্ট্যাকিন্ড, উইজার্ড, কোল্ড ফিল্লি, ড্রেক ডাক। আচ্ছা, ঠিক আছে, এগুলো পড়ছো। এখন আবার আমরা শুরুর দিকে ফিরে যাই, ঠিক আছে? শুরুর দিকে ফিরে যাই। এরপরে দেখো, ব্যাচেলর, মানে আমাদেরকে বলা হয় ব্যাচেলর যারা আমরা বিয়ে করি নাই। কিন্তু মেয়েদেরকে কি বলা হবে? তুমিও একজন স্টার, বলিউড স্টার না, হলিউড স্টারও না, তুমি হচ্ছে একজন স্পিন স্টার। বুঝতে পারছো? স্পিন স্টার। তুমি কি স্পিন স্টার? তুমিও, তোমার বান্ধবীও স্পিন স্টার। আচ্ছা, এরপরে দেখো, এরপরে 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 আচ্ছা, এরপর আমরা একটু এদিকে আসি। এইখানে একটা জিনিস একটু ভুল আছে, সেটা হচ্ছে এই যে এটা, এই উপরে এটা বাদ দিবা। হ্যাঁ, তোমরা চাইলে এটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। আমি হচ্ছে এরকম করে রেখে দিছি, তোমরা চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। স্যারের সাথে আমরা দিব হচ্ছে DAME। তো আমি এটাকে কিভাবে মুখস্থ করছি? এটাকে শাড়ি মুখস্থ করছি, শাড়ি। আর এটা দামি, দামি শাড়ি। কি বললাম? দামি শাড়ি, দামি শাড়ি, ঠিক আছে? আর উপরে এটা বাদ দিবা, এটা একটু ভুল ছিল। আচ্ছা, দামি শাড়ি। আচ্ছা, এটাও বাদ দিবা, এটাও বাদ দিবা। আর এখানে মনে রাখবা, এটাকে EWE। আচ্ছা, এটাকে আমি কি মনে রাখছি জানো? এটাকে আমার মনে রাখার জন্য, আমি স্পেলিংটা মনে রাখার জন্য আমি এটাকে বলছি রোমিও, মানে রাম। আর রাম, রাম মানে বোঝো এক ধরনের পরিপক্ক ভেড়া, বা আমরা যে রাম ছাগল বলি না, ওইখান থেকে রামটা আসছে। তো রোমিও, এই UEWE, এখান থেকে মনে রাখছি রোমিও, বুঝছো? রোমিও দিয়ে এটা মনে রাখছি। কিছু করার নাই, আমাদেরকে আমরা ভুলে যাবো, 2 দিন পরে ভুলে যাবো। তুমি মনে করতেছো এত কাহিনী করে মুখস্থ করার কি দরকার? 2 দিন পরে বুঝতে পারবা। আচ্ছা, এরপরে দেখো, স্যার থাকলে এটা এটা বাদ দিবা। স্যার থাকলে ম্যাডাম হয়, ঠিক আছে? আর টেইলরের এটা ছোটবেলা থেকে পড়ে আসছো না? আচ্ছা, তাহলে এইগুলো আমরা পড়ে ফেলছি। মাস্টার থাকলে হেড মাস্টার, তাহলে কি হয়? হেড মিস্ট্রেস তখন হয়, তাই না? হেড মাস্টার থেকে হেড মিস্ট্রেস হয়। আর মিস্টার থাকলে, এটাও ছোটবেলা থেকে পড়ে আসছো, এটা এক্সট্রা করে বলার কিছু নাই। আচ্ছা, ড্রোন, আর এটা হচ্ছে বি। এটাকে কিভাবে মনে রাখছি? বি মানে মৌমাছি। তো ওই ড্রোন যেটা আছে, এই ড্রোন কিন্তু মৌমাছির মতো ঘুরে ঘুরে বেড়ায় উপরে। তো ওইটা দিয়ে মনে রাখছিলাম যে ড্রোন বি। এটা মনে রাখতে আমার তেমন কোনো কষ্ট হয় নাই। আচ্ছা,
এরপর আমরা একটু নিচের দিকে আসি। দেখো এই যে কোলফিল্ডলি এটাও পড়াইছিলাম, ঠিক আছে। আর এইটা এই হর্সের সাথে হচ্ছে মেয়ার দেওয়া আছে, এটা কোনো কোনো বই একটু অন্যরকম দেওয়া আছে, বাট আমি আপাতত এটা পড়াইতেছি। দেখো হর্স, তুমি কি জানো ঘোড়ার পেছনে দাঁড়ালে ঘোড়া পেছনের পা দিয়ে লাথি মারে? তো এই মেয়ার না লিখে আমি এটাকে মনে রাখছিলাম যে হর্স মানে ঘোড়া মারে, কি মারে? লাথি মারে। আচ্ছা, ব্রাইড গ্রুম আর ব্রাইড, আচ্ছা এটা তো বুঝো নাকি, নববধূ। আচ্ছা, তাহলে এটা তো তোমাদের ম্যাক্সিমামেরই স্বপ্ন থাকার কথা, নববধূ সাজা। তো এটাও ছোটবেলা থেকে শিখে আসছো আশা করি, এটা নিয়েও কোনো সমস্যা নাই। ফাদার থাকলে মাদার হয়, ছোটবেলা থেকে শিখে আসছো। বুল থাকলে ষাঁড় থাকলে সেটা হচ্ছে কাউ হবে, এটাও ছোটবেলা থেকে শিখে আসছো। তো তারপরে হচ্ছে ডক্টর থাকলে কি হবে? মহিলা ডাক্তার, ঠিক আছে, মহিলা ডাক্তার, তাহলে ডক্টর, লেডি ডক্টর। আর নেফিউ নিচি উইডোর উইডো এগুলো কিন্তু পড়ছি, এগুলো কিন্তু আমরা পড়ছি, ঠিক আছে, স্ট্যাকেন্ড এগুলো কিন্তু আমরা পড়ছি, হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এরপরে আসি দেখো, ব্রাদার থাকলে সিস্টার হয়, বয় থাকলে গার্ল হয়, ছোটবেলা থেকে জানো। আচ্ছা, তারপরে মঙ্ক থাকলে নান হয়, এটা কিভাবে মনে রাখবা? এই শুরুতে এম আর এটা এন, আমাদের কোচিং এর নাম এম এন মাস্টার নার্সিং কোচিং, তো এটা দিয়ে মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ডগ থাকলে বিচ হয়, ডগের যে বিচ হয় এটা অনেকেই তোমরা জানো না হয়তো, বা ওই যে দেখছো না ইংলিশ মুভি তোমরা দেখো কিনা জানি না, ওই যে বলে না যে হোয়াট আর ইউ সেইং বিচ, মানে ওইখানে গালি দেয়, কুকুর হিসেবে গালি দেয়, মহিলা কুকুর বলে গালি দেয়, তো বিচ মানে মহিলা কুকুর। আচ্ছা, লর্ড লেডি, ওই যে দেখছো না ল্যান্ড লর্ড, তাহলে কি হবে? ল্যান্ড লেডি। ল্যান্ড লর্ডের ফেমিনিন কি হবে? ল্যান্ড লেডি। আচ্ছা, তাহলে আলটিমেটলি এই পুরো ছকের মধ্যে আমি একটু ছোট করে দিই, ছোট করে কি দিতে পারবো? মেবি না। আচ্ছা, তাহলে আলটিমেটলি এই ছকের মধ্যে আমরা কোন কোন কয়েকটা শিখি নাই? আমরা শুধুমাত্র শিখি নাই 1 2 3 4, চারটা বাদে 1 2 3 4, এই চারটা তোমার উপরে আমি ছেড়ে দিছি, বাকি সবগুলো আমি তোমাকে দেখাই দিছি, মুখস্থ করাই দিছি। কথা সত্য বলছি না মিথ্যা বলছি তুমিই বলো। আচ্ছা ঠিক আছে, তোমরা চাইলে এটা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো, এটা হচ্ছে প্রথম পেজ, 5 4 3 2 1, আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে সেকেন্ড পেজের এই অল্পটুক, এটা একটু চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আচ্ছা, এরপরে যেগুলো আছে সেগুলো খুবই ইজি। এরপরে আমরা যেগুলো পড়বো, মাস্কুলিন থেকে ফেমিনিন করার জন্য আমরা মাত্র আর 3টা রুলস পড়বো, ঠিক আছে। মাস্কুলিন থেকে ফেমিনিন করার জন্য আমরা 3টা রুলস পড়বো, 3 ধরনের আছে। একটা হইতেছে এই যে এখানে দেখো, আমরা যদি এখান থেকে দেখাই, এই যে দেখো, সব থেকে সোজাটা মনে রাখবো আমরা, দেখো লায়ন লায়নেস, মানে আমরা ই ডাবল এস যোগ করতেছি, দেখতেছো? ই ডাবল এস, সবগুলোতে আমরা ই ডাবল এস যোগ করতেছি, পয়েটেস, ই ডাবল এস যোগ করতেছি। আরেকটা আবার আছে, একটু নিচের দিকে দেখাই, এই যে গভর্নর গভর্নেস, তারপর হচ্ছে অ্যাবট অ্যাবেস, ওই প্রায় সেম সিস্টেম, কিন্তু এই যে দেখো অ্যাবট ওটি ছিল আগে, এখন হয়ে গেছে ই ডাবল এস, মানে প্রায় সেমই, প্রায় ই ডাবল এস যোগ করার খেলা। এগুলো 3 4 বার বলে মনে রাখবা না? মনে থাকবে না? থাকার কথা। তো এই ছোট ছোট জিনিসগুলো একটু মনে রাখবা। আচ্ছা, মেইন জিনিসটা আসলে ওই বড় ছকটাই ছিল, বুঝতে পারছো? এই জেন্ডার অফ নাউন তো আসলে কিছুই না, সামথিং খালি মুখস্থ করা লাগে, তাইলে কম পাবা। আরো অনেক বইয়ে অনেক বিস্তারিত দেওয়া আছে, ওইগুলোর দরকার নাই। এরপরে দেখো, এই যে দেখো তো, সার্ভেন্ট হইলে আমরা কি করি? ওই যে বাংলাতে যেমন পড়ছি না, পুলিশ হইলে আমরা মহিলার ক্ষেত্রে কি বলি? পুলিশা, পুলিশি, এরকম কিছু না, পুলিশ থাকলে মহিলা পুলিশ বলি, ডাক্তার মহিলা ডাক্তার, ঠিক আছে না? ঠিক এরকমই দেখো, সার্ভেন্ট, ম্যান সার্ভেন্ট, মেড সার্ভেন্ট। প্যারেন্টের মধ্যে আবার কি? প্যারেন্ট মানে পিতা মাতা, তার মধ্যে কি থাকে? পিতা থাকে, মাতা থাকে। স্পাউস মানে দম্পতির মধ্যে কি থাকে? হাজব্যান্ড থাকে, ওয়াইফ থাকে। টিচারের মধ্যে কি থাকে? স্যার থাকে, ম্যাডাম থাকে। মানে এগুলো হচ্ছে কমন, এগুলো মাস্কুলিন, এগুলো ফেমিনিন। আচ্ছা, দ্যাটস ইট। এরপর আমরা একটু নিচের দিকে আসি, এই যে দেখো, এটা একটু মনে রাখবা, আমরা বলছি না 3টা পড়তে হবে, ওই ই ডাবল এস এর ওইটা একটা আমরা অলরেডি পড়ে আসছি, ওইটা একটা রুলস ছিল। এবার 2 নাম্বারটা দেখো, এটা জারিনা, এই যে আলেকজান্ডার। আচ্ছা, আলেকজান্ডারের নাম শুনছো না তোমরা? আলেকজান্ডার ফ্লেমিং হোক বা যে যোদ্ধা আলেকজান্ডার যাই হোক না কেন, তো আলেকজান্ডারের যদি মেয়ে ভার্সন থাকতো এটাকে বলতাম আলেকজান্ডারিনা, বুঝতে পারছো? আচ্ছা, এই আলেকজান্ডারিনা মনে রাখলে এই যে বাকিগুলো দেখো খুবই ইজি, এগুলো এই যে অ্যাডমিনিস্ট্রেটর, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এক্সিকিউটিভস, জন জ্যানি, তারপর হচ্ছে হিরো হিরোইন, দ্যাটস ইট। এটা হইতেছে সেই 2 নম্বর যে রুলসটা সেটা। ও সরি, ই ডাবল এস এর 2টা ছক আমরা দেখছি, আর এইটা একটা, 3টা, এই মোটমাট ছিল 3টা। এখন আমি তোমাদেরকে মোটামুটি যতখানি পড়াইছি ডিগ্রির জন্য, এই সরি জেন্ডারের জন্য, সরি ডিগ্রি বারবার বলে ফেলতেছি, জেন্ডারের জন্য যা পড়াইছি বিগত বেশ কয়েক বছর যাবত এইভাবে পড়াই আসতেছি, অ্যান্ড এর মধ্যে থেকে কম পড়তেছে। আমরা চাইলে
আরও বিস্তারিত পড়তে পারতাম, কিন্তু আমাদের সেই প্রয়োজনীয়তা নাই। নার্সিং ভর্তি পরীক্ষার জন্য তোমাদের এতটুকুই যথেষ্ট। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের কোনো ক্লাসে।